আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয়। আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না, অনুরোধ জানাতে হয়। গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, সিনেমার অশ্লীলতার জ্বালায় টিকতে পারি না, রমজান মুবারক এসেছে, এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক, বিনীতভাবে অনুরোধ জানাই। এটা হলো অনুরোধ, এটা হচ্ছে অর্ডারের কাজ। তা'মুরুনা বিল মারুফ, আমর, হুকুম, ওয়ারা, অনুরোধ করে হয় না, এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয়। সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি? পারিনি। আমাদের অবস্থা হচ্ছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাইছে আল্লাহই জানে। মোল্লা কো জো মিলা है मस्जिद में सजदे की इजाजत, मुल्ला को जो मिला है मस्जिद में सजदे की इजाजत, नालायक समझते हैं यही इस्लाम की आजाद। मौलवी साहेब मस्जिদের ইমামতি পাইছেন আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি। ডিসি সাহেব যদি দাওয়াত দেয়, মন্ত্রী সাহেব যদি দাওয়াত দেয়, আনন্দে অস্থির হয়ে যায়। আরে বাপ রে, ডিসি দাওয়াত দিছে, কি সোজা কথা, মরি কি বাঁচি, উঠি কি পড়ি। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন যেদিন কোরআনের দখলে আসবে, সেই দিন ওয়ালাদ দিয়ে অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে। আল্লাহর দিকে যে ডাকে, সেই ওমান দা ইলাইহি, হাদিস শরীফের ভিতরে আছে মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে? সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা, আরে কোরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যে বিচার করে সেই জাস্টিস, ইনসাফ কায়েম করে। ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতই সহজ সরল দাওয়াত। আওলাদ রাসূল আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের পক্ষে কাজ করুন, সবাই হাত উঁচু করে আপনারা সমর্থন দিয়েছেন। আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে। আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, ওর চাইতে ভালো কথা কার? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমরা কার দিকে ডাকি? বিশ্বাস করুন, আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না। বলেন, আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি? পুঁজিবাদের দিকে ডাকি, জাতীয়তাবাদের দিকে ডাকি, ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে ডাকি। আমরা কার দিকে ডাকি? ধর্মনিরপেক্ষ। আমার বন্ধুগণ, মজা তো এখানেই, মজা তো এখানেই। আল্লাহর কথা বলায় যত মজা, এত মজা পৃথিবীতে আর কোথাও নাই। আমি নেতার প্রশংসা করব কখন? আমি তো আমার আল্লাহর প্রশংসা করি, শেষ করতে পারলাম না। আহা, আমার আল্লাহ কত বিরাট, কত বড়, কত মহান, কত আজিম। আল্লাহু আকবার, কত মহান তিনি। সেজন্য আমি বলি, ওই রকম রাজনৈতিক দল না করাই ভালো। যেই রাজনৈতিক দলে থাকলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না। মুসলমানের সন্তানেরা, তোমরা কথা বলতে পারো না, তোমাদের নেতাদেরকে জানাও, আমি মুসলমানের বাচ্চা, আমার শরীরে খালিদ বিন ওলীদের রক্ত প্রবাহিত, সালাউদ্দিন আইয়ুবীর রক্ত প্রবাহিত, শহীদ তিতুমীরের রক্ত প্রবাহিত। সুতরাং দুনিয়ার মিছিলে জনসভায় সব স্লোগান দেওয়া যাবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যাবে না। এমন রাজনীতির কপালে আগুন লাগুক। আমার জন্ম যেদিন হয়েছে, আমার কানে প্রথম কি আওয়াজ শুনেছি? চিল্লায় বলতে হবে, কি শুনেছি? আমার আজানের প্রথম শব্দ কি? আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার নামাজের প্রথম শব্দ কি? আমার জীবনের শেষ নামাজ জানাজার প্রথম শব্দ কি? শেষ শব্দ
কি? সুতরাং বঙ্গভবন, পার্লামেন্ট থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে স্লোগান তো একটাই মুসলমানদের, নারে তাকবীর, আল্লাহু আকবার। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওর থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, আর এরপরে সে নেক কাজ করে, সৎ কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আমি হচ্ছি মুসলমানদের একজন। আমি মুসলমান তা বলছে না, কিন্তু কি বলছে? আমি মুসলমানদের একজন। এই আয়াত নাজিল হলো কখন? যখন মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছিল। মুসলমানদেরকে চিৎ করে শোয়াইয়া আগুনের উপরে চিৎ করে শুইয়েছে। আগুনের আংটা আগুনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে দেখে একদিন হযরত ওমর বলেছিলেন, খুবাইব, তোমার পিঠের এমন অবস্থা কেন? কোমরটা এরকম চিকুন, পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন? তিনি বললেন, ওমর ভাই, তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে, না খাওয়ায় রেখেছে। তারপরেও যখন ইসলাম আমাকে দিয়ে ছাড়াতে পারলো না, তখন আগুন জ্বালালো, আংটা আগুন বিছায় দিয়া আমাকে চিৎ করে শুইয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখলো। আগুন পুড়ে পুড়ে গোশতের মধ্যে ঢুকলো, গায়ের রক্ত আর চর্বি গলে গলে আগুনগুলো নিভে গেল। সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে, আজও পর্যন্ত পিঠের গর্ত মুছে যায় নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই সাহাবীরা যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অর্থই হলো সিংহ, ব্যাঘ্র, হিংস্র প্রাণীর সামনে নিজেকে সুপর্দ করে দেওয়া, সেই পজিশনে, ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে, ইন্নানি মিনাল মুসলিমিন, যে মুসলমান গুলারে তোমরা পিটাও, আমি ওদের একজন মুসলমান। কত বড় সাহসের কথা! যাদেরকে মারতেছো, পিটাইতেছো, আগুনের উপরে রাখতেছো, আমি তাদেরই একজন মুসলমান। সুবহানাল্লাহ। এইরকম মার খেয়ে অস্থির হয়ে তারপরে হযরত খাব্বাব বিন আল-আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বলেছিলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি যিল্লিল কাবা। তিনি কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। হযরত খাব্বাব বিন আল-আরিদ সেখানে গিয়ে বললেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো শেষ হয়ে গেলাম। হুজুর বললেন, হুজুর উঠে বসলেন আর বললেন, দেখো, তোমরা এখনই ব্যস্ত হয়ে গেল। এখনই ব্যস্ত হলে তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল, তাদেরকে কাফেররা তাদেরকে ধরতো, তাদের জন্য গর্ত খনন করত, তারপরে তার মধ্যে কোমর পর্যন্ত দাবাই দিত। সুম্মা ইউতা বিল মানশাব ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত মাথার উপরে রেখে জীবিত মানুষটাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত বড় অত্যাচার করেও মুসলমানদেরকে আল্লাহর দ্বীনের রাস্তা থেকে এক চুলও সরাই দিতে পারে না। ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর, আল্লাহর নামে কসম করে বলছি, এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা যাবে, সওদাগরেরা যাবে, টাকা নিয়ে পয়সা নিয়ে চলাফেরা করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মনের মধ্যে কারো ভয় থাকবে না। সুবহান, আল্লাহ ছাড়া কারো ভয় অন্তঃকরণে থাকবে না। এরকম সময় আসবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। এত তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, আমি নবী কসম করছি এমন সময় আসবে। রাসূলুল্লাহ ওয়াদা করেছিলেন। সেরকম সমাজ আসছিল না আসে নাই? আসছিল কিনা জোরে গণ? আসছিল। আল্লাহ পাক বলছেন, হকের দাওয়াত দিতে হবে, আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পরোয়া করা যাবে না। এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, কষ্ট হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তার উপরে ইসলামের রাষ্ট্রের প্রাসাদ নির্মাণ হবে। এই শহরে বড় বড় বিল্ডিং আছে না? আছে কিনা? এই বিল্ডিংগুলির কাছ থেকে আপনি হেদায়েত নিতে পারেন। বিল্ডিং এর কাছ থেকে হেদায়েত নেবেন কি? বিল্ডিং এর কাছ থেকে হেদায়েত নেবেন
বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু ইট ভেঙ্গে চুড়ে টুকরা টুকরা হয়ে মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই? মাটির তলে যে ইটগুলি গেল, সেই ইটেরা যদি বলতো আমরা মাটির তলে যাব না, আমরা উপরে থাকব, যাতে করে বার্জারের রং আমার গায়ে লাগে, এটা যদি বলতো, তাহলে বিল্ডিং কি তৈরি হইতে পারতো? বিশাল একটা বিল্ডিং, 100 তলা বিল্ডিং তৈরি করতে গিয়ে শত সহস্র ইটকে টুকরা টুকরা হয়ে মাটির তলায় মাদফুন হতে হয়েছে। তার উপরে বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল, তার উপরে বিরাট বিল্ডিং দাঁড়ায় গেল। ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই, ইসলামের রাষ্ট্রের ইমারত যদি করতে চাই, আপনার মতো আমার মতো হাজারো লাখো মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে। এরকম শাহাদাতের উপরে ভিত্তি করে ইসলামের ইমারত গড়বে, নইলে হবে না। শাহাদাতের তামান্না দিলের মধ্যে থাকতে হবে। আছে আপনাদের শাহাদাতের তামান্না? আছে বন্ধুগণ। কোরআন শরীফের এই তাফসীরের মাহফিলে আমরা সব সময় হক কথা বলি, ঠিক কিনা? 20 বছরের ইতিহাস তার সাক্ষী। দেশি বিদেশি আন্তর্জাতিক দুনিয়া মুসলিম নির্যাতনের, মানবতা নির্যাতনের বিরুদ্ধে আমরা কোরআনের মাহফিল থেকে কথা বলে থাকি, ঠিক কিনা? আমি আগেই বলেছি, আক্ষরিক অর্থে এ মাহফিল কোন রাজনৈতিক দলের মাহফিল নয়, এটা কোরআনের মাহফিল। জোরে বলেন, কিসের মাহফিল? আর কোরআনের মাহফিল থেকে যদি হক কথা বলা না হয়, তাহলে হক কথা বলা হবে কোথায়, ঠিক কিনা? আজ দেশের জন্য কল্যাণ হবে, আমরা কল্যাণ চাই, শান্তি চাই। বন্ধুগণ, কোরআনে কারীম বলছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের দাওয়াত দাও। আর হকের দাওয়াত দিতে গেলে বিপদ আসবে। হকের দাওয়াত দিতে গেলে কি আসবে? বিপদ আসবে। সেই বিপদ আসলে সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। এই সবর হচ্ছে মহা ক্ষতি থেকে বাঁচার জন্য 4 নম্বরের বিষয়। এটা হলো কয়টা কথা আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করবে? বলেন না কয়টা? 4টা। তার একটা হলো কি? 2 নম্বরে কি? আমলে সালেহ। 3 নম্বরে কি? হকের দাওয়াত। 4 নম্বরে কি? সবর। একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা বন্ধুগণ, কোরআনে কারীম বলছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের দাওয়াত দাও। আর হকের দাওয়াত দিতে গেলে বিপদ আসবে। হকের দাওয়াত দিতে গেলে কি আসবে? বিপদ আসবে। সেই বিপদ আসলে সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। এই সবর হচ্ছে মহা ক্ষতি থেকে বাঁচার জন্য 4 নম্বরের বিষয়। এটা হলো কয়টা কথা আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করবে? বলেন না কয়টা? 4টা। তার একটা হলো কি? 2 নম্বরে কি? আমলে সালেহ। 3 নম্বরে কি? হকের দাওয়াত। 4 নম্বরে কি? সবর। একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবর কোরআনে কারীমের মধ্যে সর্বাধিক ব্যবহৃত একটি শব্দ। সবর আরবি ভাষায় বিভিন্ন অর্থে এই সবর শব্দ এসেছে। তবে সাধারণত সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা, দৃঢ়তা, সহিষ্ণুতা, মন মেজাজের সমতা,
ধীরতা, কষ্ট সহিষ্ণুতা, বরদাস্ত করা, এগুলি হচ্ছে সবরের অর্থ। আমরা মনে করি সবর হচ্ছে ধৈর্য। হ্যাঁ, ধৈর্যটা ঠিক, কিন্তু সেই ধৈর্যের অর্থ কি? এই ধৈর্যের অর্থ এই নয় যে কেউ আপনার একটা থাপ্পড় মারবে আর আপনি বলবেন ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, তাহলে আমার আর একখান থাপ্পড় দিয়ে দাঁত যে কয়টা আছে তাও ভালাই দেন। এর নাম সবর না। সবর হলো বিপদে আপনি হতাশ হবেন না, বিপদে ভেঙে পড়বেন না, বিপদে থাকবেন দৃঢ়, অবিচল, মাথা ঠান্ডা, সুস্থ মস্তিষ্কে বিপদকে ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করবেন। এটাই হচ্ছে সবর। ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে, দৃঢ়তার সাথে, সহিষ্ণুতার সাথে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যা শুনতে পাও, পাখি গুলি তার কলকাকলিতে, বাতাস তার শনশন রবে, নদীগুলি তার কুলুকুলু নাদে, পাতাগুলি তার মর্মর শব্দে, যত আওয়াজ শুনতে পাও এগুলি সব নিছক আওয়াজ নয়, সবগুলির ভিতর থেকে আমার জিকির, আমার তাসবিহ হতেছে আল্লাহু 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 আল্লাহু। হযরতে লোকমান বলেন, আল্লাহ তাআলা শোনাচ্ছেন লোকমানের কথা, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আপনারা কি শুনতেছেন? আমার সাথে থাকুন, তাহলে বুঝতে সুবিধা হবে। হযরতে লোকমান বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। ওলামারা জানেন যে এখানে হওয়া উচিত ছিল ইয়া এবনি, ইয়া এবনি, ও আমার ছেলে, কিন্তু আল্লাহ তাআলা শোনাচ্ছেন লোকমান ডেকে বলেছি ইয়া বুনাইয়া, আমার ছেলে, ওইভাবে না বলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে কি? বুনাইয়া শব্দ এটা হলো তাসগীর করা হয়েছে। এটা বলা হলো হে আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, বাবা ধন, সোনামণি। সুবহানাল্লাহ বলেন। দাওয়াতের এটি হলো টেকনিক। আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন তখন আপনাকে দাওয়াত দিতে হবে মিষ্টি ভাবে। আল্লাহ শিখাই দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। উত্তম ভাবে, মিষ্টি করে, সুন্দর করে, বৈজ্ঞানিক পন্থায় সুন্দর সুন্দর কথা দিয়া মানুষকে আমার পথে ডাকো। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনি মেজাজ খারাপ করলে পারবেন না। যে চোরের কাশি রোগ হয় আর যে পীরের মেজাজ খারাপ, এ দুইজন ব্যবসায় ভালো করতে পারবে না। পীরের যদি মেজাজ খারাপ বেশি হয় মুরিদ একটাও পাবে না, আর যদি চোরের কাশি রোগ হয় চুরি করতে গিয়ে পিটান খাওয়া ছাড়া পথ নেই। তো আপনি দিনের দাওয়াত দিবেন, আপনার মেজাজ ভালো হইতে হবে, দাওয়াত দিবেন মিষ্টি করে। রাসূলুল্লাহর কথাটাই দেখেন, আগেই কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, হে রাসূল, আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আপনার দিলটাকে নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কাছে যেই আসে সিমেন্টেড হয়ে যায়, কেউ ছিটকে পড়ে না আপনার ব্যবহারের কারণে। রাসূলের ব্যবহার, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি ব্যবহার! মসজিদে নববীতে এক বদবী এসে পেশাব করেছে মসজিদে নববীর মধ্যে। আচ্ছা কোন তো এই মোমিন শাহীতে মসজিদের মধ্যে না, মসজিদের বাইরে দাঁড়াইয়া দেওয়ালের উপরে যদি কেউ পেশাব করে আপনি কি করবেন? জি, বুঝতে পারছি আপনারা কি করবেন। চেহারা দেখি বোঝা যায় আপনারা কি করতে পারেন। মসজিদের ভেতরে পেশাব করতেছে রাসূলের সামনে, সাহাবায়ে কেরামদের চোখ মোটা হয়ে গেছে, ভাবখানা এই রাসূল পারমিশন দেন আর জম্মের মতো পেশাব করাই দেই। রাসূলুল্লাহ বললেন, না না, বাধা দিও না, তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে, তার সবটা আনলোড হতে দাও। সবটা শেষ হইল, রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, তুমি যে কামটা করলা তুমি কি জানো এটা কি? কয় না, তা জানি না। তিনি বললেন, এটা হলো মসজিদ, আমরা এখানে আল্লাহর সেজদা দেই। তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা। তোমাদের উপাসনালয় আছে না? কয় যে আছে। তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে? এই কাজটা কখনো করবা না।
লোকটি বলল, আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ, তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ না। বাদশাহ হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো। আপনি তো বাদশাহ না, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আমার মনের মধ্যে। এই ছিল রসুলের ব্যবহার। রসুল্লাহ সাহাবীদের দিকে তাকায় বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, ও সাহাবীরা, আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে দ্বীনকে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। রসুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সহজ করে দ্বীন বুঝাও, কঠিন করে বুঝাইও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, বেহেশতের খবর দিয়া মানুষকে দ্বীনের পথে ডাকো। জাহান্নাম জাহান্নাম, এটা করলে জাহান্নাম, সেটা করলে জাহান্নাম, জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দ্বীনের রাস্তা থেকে সরিয়ে দিও না। সুবহানাল্লাহ। এই ছিল রসুলের ব্যবহার। তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা, লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন। তিনি ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমার বাবা, আপনি নিজে হাসানা মোমেন শাহিদ এমন বখাটে ছেলে, মাথায় উল্লুকের মতো চুল, হাতে ভাল্লুকের মতো নখ, গলায় সোনার সেন, এরকম মোমেন শাহিদে নাও থাকতে পারে। কিছু পোলাপান আছে মাথায় চুল টুল রেখে একটা কেমন কেমন ভাব, তারপরে গলায় মোটা সোনার চেন, পৌষ মাসের শীতেও সামনের 2-3টে বোতাম খুলে থই, লোকেরা যেন বোঝে উনি একখান কিছু ঝুলাইছে। এইরকম ছেলেকে যদি আপনি তো রাগ করে আছেন, ছেলে আপনার কথা শোনে না, যদি ভাত খাওয়ার সময় ডাকেন, সোনামণি, বাবা, কলিজার টুকরা, নয়নের পুতুলি, আব্বু, একটু কাছে আয়, আরে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে। আপনি ওর কপালে একটা চুমা দেন, ওর গালে একটা চুমা দেন, আব্বু, এই যে তুমি জামা কাপড় পরছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায়, তুমি রসুলের উম্মত, মুসলমান মায়ের পেটে আসছো, এটা তোমার জন্য শোভা পায় না আব্বু, এই কামটা তুমি করো না, আমার অসম্মান হয় সমাজে। এই কথা বললে হাজার রাত ও শোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়েত হতে পারে। হযরতে লোকমান এইটা শিখাইছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট, কিন্তু আসলে ছোট না। ছোট ছেলের এত বড় নসিহত করা যায় না। নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না, ছেলে বড়, কিন্তু ডেকেছেন তিনি সোনামণি বলে। যেমন আমাদের দেশে খোকা আছে, গেদা আছে। আমাদের বরিশালে পিরোজপুরে বাচ্চা ছেলেদেরকে আদর করে ডাকে গেদা, আর বেশি আদর করলে কয় গেদু। মোমেন সাহিত্যে কি কয়? খোকা কয় না? খোকা বা গেদা কিছু বলে তো বাচ্চাদেরকে? গেন্দা, হ্যাঁ গেন্দা। গেন্দা তো আরো মজা। এখন